ম্যাডাম, রাজমাতার অসুখ নিরাময়ের জন্য নিজের মাংস কেটেছি, পুণ্যের কাজ করেছি। এখন কি চিকিৎসার জন্য আমাকে প্রাসাদ ত্যাগের অনুমতি দেবেন? অনুমতি দেব? রানী মায়ের জন্মদিনের উৎসব চলে এসেছে, কিন্তু তুমি ইচ্ছে করে এই রক্তের খেলা খেলেছো। এদিকে এসো, ওকে কারাগারে বন্দি করে ধীরে ধীরে শাস্তি দাও। জি ম্যাডাম। দাঁড়াও। রুয়াংনিয়াং, চিংজিং প্রাসাদের সব কাজ ওয়াং সাংই পরিচালনা করছেন, কিন্তু দেখো আজকে কত বড় ঝামেলা হয়ে গেল। চিন্তা করো না, আমি কি রানীমাকে পুরো ঘটনা সম্পর্কে জানাবো। ওকে এখনই নিয়ে যাও। যেমন আদেশ। দয়া করুন ম্যাডাম, আমাকে ছেড়ে দিন। লিউশু, তোমার জাদুর ওষুধ বানাতে যাচ্ছ না কেন? ও আচ্ছা, এই জাদুর ওষুধ বানানোর পরিকল্পনাতে তো তুমিও ছিলে। আগামীকালের মধ্যে রাজমাতার অসুখ ভালো হওয়া চাই, বুঝেছো? আচ্ছা, ফিরে গিয়ে ম্যাডাম লো সাংশিকে সব জানাতে হবে। তোমার ভাগ্য আসলে অনেক ভালো। প্রিন্সেস কিছুদিন আগে সাংশি ম্যাডামকে চিঠিতে তোমার খেয়াল রাখার অনুরোধ করেছেন। তাই তোমার জীবন বাঁচিয়েছি। তোমরা এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? জিনিসপত্র নিয়ে এই জাদুকরদের তাড়াও এখান থেকে। যদি বলা হয় চেন চুনিয়াংয়ের মৃত্যু প্রথমবার লু জিনকে রাজকীয় ষড়যন্ত্রের চেহারা দেখিয়ে থাকে, তাহলে এবারের মৃত্যুর হাত থেকে নিজের বেঁচে থাকার ঘটনাও যেন আরো বেশি ওর মনে অন্ধকার ভবিষ্যতের ভয় ঢুকিয়ে দিয়েছে। ভবিষ্যতে ওর জন্য আরো কতগুলো ষড়যন্ত্র এবং ফাঁদ অপেক্ষা করছে কে জানে। একজন নারী কর্মকর্তা হবার উজ্জ্বল পথ পাড়ি দিতে এবং পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে কত কিছুই না যেন ওকে সহ্য করতে হয়। খুব ভালো লামি, ওয়াংসাংই আবার আমার হাতে পড়ে গেছে। আগামীকাল আমি এই অজুহাতে ওর সাথে লড়াই করতে পারবো। তখন চিংজিং প্রাসাদের দায়িত্ব আমার হাতে আসবে। ম্যাডাম, আপনি সত্যি খুব বুদ্ধিমতী। মানুষ মনে করে চিংজিং প্রাসাদে ভালো কিছু নেই, কিন্তু কেউ জানে না চিংজিং প্রাসাদে অনেক উচ্চপদস্থ নারী এবং অভিজাত কর্তা মিলে প্রায় 100 জন রয়েছে। ওনাদের কাজে লাগানো গেলে প্রাসাদের মধ্যে এই জায়গাটা অনেক বড় একটা শক্তি হতে পারে। ম্যাডাম, আপনার চা। একমাত্র তুমিই আমাকে ভালো বোঝো। ওই আলমারি খোলো, একটা সোনার চেইন আছে, নিয়ে এসো, ওটা তোমার। খুশি হলাম ম্যাডাম। আচ্ছা শোনো লামি, কিছুদিন চিংজিং প্রাসাদের ওপর তোমার নজর রাখতে হবে, কারণ রানীমা বলেছেন হাঙ্গুয়াং প্রাসাদ প্রথমে চিংজিং প্রাসাদকে একদমই উপেক্ষা করে যেত, কিন্তু রাজ চিকিৎসক আর রুয়ান নিয়াংকে প্রাসাদে পাঠানোটা অস্বাভাবিক। একদিকে রাজপত্নী, অন্যদিকে রাজমাতা, তারা যদি একই পথ ধরে চলা শুরু করে। কিন্তু রাজমাতা ঝৌ কি শীঘ্রই মারা যাচ্ছেন না? তোমার কি ধারণা রাজমাতা ঝৌ যতই খারাপ হোক উনি এখনো চিহু খানের খালা। রাজপত্নী ভালো সম্পর্ক না রাখলে রাজমাতা কি তাহলে গাওঝানের জন্য সুপারিশ করবেন নাকি? আহা, আমাদের সম্রাট, জানি না কি অমঙ্গল আসছে। উনি গাওঝানকে কোষাগারের দায়িত্ব দিয়েছেন। এই বড় পদটা মূলত আমাদের এই লৌ পরিবারের হাতে ছিল। মাই লর্ড, 3টার বেশি বেজে গেছে। সমস্যা নেই, আমাকে আরেকটু সময় দিন, যদিও আমি এখানেই আছি। লৌ সাহেব আসলে অদ্ভুত। ওনার হাতে এই কোষাগারের 12টা বেজে যাচ্ছিল। নিজের শরীরের খেয়ালও তো রাখতে হবে। হ্যাঁ জানি, নিশ্চিন্ত থাকুন। সম্রাট যখন আমাকে এখানে পাঠিয়েছেন, আমি মনে করি এটা একটা অসাধারণ সুযোগ। রানীমা লৌ যদি কিছু করতে চান তাহলে ওনার উপর অনেক নজর আছে, উনি কিছু করার সাহস পাবেন না। ও হ্যাঁ, ঝং সাহেব, চিংজিং প্রাসাদের কি খবর? ইয়ানলু এসে খবর জানালো বিশেষভাবে বানানো ওষুধ রাজমাতাকে খাওয়ানো হবে। ও, খুবই ভালো। রাজমাতা দ্রুত সুস্থ হলে শান্তিতে একটু ঘুমাতে পারবেন।
আচ্ছা ঝং সাহেব, হিসেব মেলাতে কিছু লোকের প্রয়োজন। আশা করি দুদিনের মধ্যে হিসেব মিলিয়ে রাজপ্রাসাদে পাঠাতে পারবো। আচ্ছা। রাজমাতা উঠে গেছেন? ড্যানিয়াং, রাজমাতা উঠেছেন, জলদি ওষুধ নিয়ে এসো। রাজমাতা অবশেষে চোখ খুলেছেন। আমি এখনো মারা যাইনি। এসব বলবেন না, ভালো আছেন। জলদি করে ওষুধটা খান। রাজমাতা, আপনাকে একা রেখে লোচেন আপু একটু ঘুমাতেও যায়নি। জানেন, সবার চেয়ে আপু আপনার বেশি খেয়াল রেখেছে। তুমি না বললেও জানি খেয়াল রেখেছ। জানো, লিউসু সহ সবাই মনে করে আমি এখন বুড়ো হয়ে গেছি, কিছু পারবো না। কোনো কিছু চিন্তা না করে অনেক কথা আমার সামনে বলে দেয়। বয়স কম থাকলে ওদের শাস্তি দিতাম। বয়স হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমি নতুন ধরনের রান্না শিখেছি, সেটা আপনাকে খাওয়াবো। আমি জানি তুমি আমার প্রতি আন্তরিক। সত্যি বলতে, আমি মৃত্যুর চেয়ে এখন তোমাকে হারানোর ভয় বেশি পাচ্ছি। রাজমাতা, মনে হয় আমাকে ভুলে গেছেন। আর তুমি, পেট খুশি তো মনও খুশি, তাই না? নিন। শুনেছো, রাজমাতা জেগে উঠেছেন। এখন নিশ্চয়ই আরো খারাপ কিছু হবে। লিউসুর কথা বলছো? হ্যাঁ, কে জানে কি হয়। এখনো ওকে বন্দি করা হয়নি। তাহলে কি ওকে কেউ বাঁচানোর চেষ্টা করছে? রাজমাতা, ক্ষমা করুন, এভাবে বসে থাকতে পারি না। তুমি বলছো রাজমাতা ঝৌ আর চিহুকান গোপনে ষড়যন্ত্র করছিল? কোনো প্রমাণ আছে? একটা চিঠি। রাজমাতা নিজ হাতে ছিঁড়ে পুড়িয়ে ফেলতে বলেছিলেন, কিন্তু ভাবলাম গুরুত্বপূর্ণ কিছু হবে, তাই আমি রেখে দিয়েছিলাম। অবাক হইনি, চিহুকান কয়েক বছর ধরে অজুহাত দেখিয়ে রাজধানীতে আসছেন না। সীমান্তে লো পরিবারের ক্যারাভান কয়েকবার ডাকাতির শিকার হয়েছে। আসলে ওই বুড়ো ডাকাতি এর জন্য দায়ী। রাজমাতা প্রায়ই অভিযোগ করতেন যে রানীমা ভালো আচরণ করেন না। বলেছিলেন এমন হবে জানলে প্রয়াত সম্রাটকে জানিয়ে রানীমাকে অবশ্যই শাস্তি দিতেন। রানীমা, বিশ্বাস করুন, আমার সাথে অন্যায় করা হচ্ছে, তাই আমি অভিযোগ করতে এসেছি। যথেষ্ট, তোমার এসব চালাকি রানীমার সামনে দেখানো বন্ধ করো। রানীমা, রাজমাতা ঝৌয়ের গোপন উদ্দেশ্য আছে বলে জানি না। শুনেছি রাজপত্নী শাও চিংজিং প্রাসাদ পরিষ্কারের জন্য লোক পাঠাতেন, তাই আমি লামেইকে ওখানে পাঠিয়েছিলাম। ও দেখলো এই দাসী লিউসু তান্ত্রিক ডেকে একটা ফাঁদ পেতেছিল রাজমাতার চিকিৎসার নামে। এটা সত্যি না, এটা সত্যি না। রাজমাতার এই অবস্থার জন্য লজ্জিত। রাজমাতা সুস্থ হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। রানীমা, আপনি মহান দয়া করে এই দাসীকে সাহায্য করুন। ওই ডাইনি শাও চিংজিং প্রাসাদের এত খেয়াল রাখছে কেন? মনে হয় বিষয়টা ক্রাউন প্রিন্স কাওজানের সাথে সম্পর্কিত। মনে হচ্ছে আমি দরদ একটু বেশি দেখিয়ে ফেলেছি। ভেবেছিলাম চিংজিং প্রাসাদে বন্দি রাখলে মুক্তি পাবো। কখনো ভাবিনি বড় কুকুর আর ছোট কুকুর যে এক হয়ে যাবে। তুমি বাঁচতে চাও? দয়া করে এই অসৎ জীবন ছেড়ে ভালো পথে আসার সুযোগ দিয়ে আমাকে অন্য প্রাসাদে পাঠিয়ে দিন। না, তোমাকে চিংজিং প্রাসাদেই থাকতে হবে, কারণ তোমাকে আমার অনেক কাজে লাগবে।
পড়াচ্ছ? রাজমাতা এগুলো পড়াতে বলেছেন। জিনিসগুলো কত ভালো, এগুলো পড়াতে সত্যি কষ্ট হচ্ছে। এই নেকড়ের চামড়া তো রাজমাতার খুব পছন্দের। পড়াবে না, দিয়ে দাও। আমি পড়াতে বলেছি, সব পড়িয়ে ফেলুক। আপনি তো হ্যাঁ জানি, প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দের, কিন্তু মৃত্যুর অপেক্ষা না করেই অভ্যন্তরীণ বিভাগ এগুলো লৌ পরিবারকে দেবে। পুড়িয়ে ফেলাই ভালো। মৃত্যুর পর আমার সাথে ওগুলো পরকালে চলে যাবে। লুজেন, তুমি বুড়োদের চিন্তা ভাবনা বুঝতে পারবে না। রাজমাতা, এখানে আর না দাঁড়িয়ে চলুন ভেতরে চলে যাই। মৃত্যু, রাজমাতাকে সত্যি খুব মনে পড়বে। আমার প্রতি উনি অনেক দয়ালু। কি সমস্যা? আমি এসব কি ভাবছি? জীবন উৎসর্গ। জীবন উৎসর্গ। লুজেন, লুজেন, রাজমাতার ওষুধ গরম করা হয়ে গেছে। আসছে। রাজমাতা বেশি দিন বাঁচবেন না, আমাদের জিনিসগুলো জলদি পুড়িয়ে ফেলতে হবে। হ্যাঁ, কি করি? নিয়াংকে জিজ্ঞেস করব? না না, তাহলে ও আমাকে আবারও বকা দেবে। ম্যাডাম ইয়াং? না, উনিও তো প্রাসাদের দাসী, আমাকে সাহায্য করতে পারবেন না। পেয়েছি, ম্যাডাম লো সাংসি আছেন। তুমি বলছো এগুলো ক্রাউন প্রিন্স চাঙ্গুয়ান পাঠিয়েছে? জি, চাঙ্গুয়ান প্রিন্স আমাকে নিজে ডেকে এসব বুঝিয়ে দিয়েছেন। উনি জানতেন না যে দাসী হেরুই রানীমার এত কাছের একজন দাসী ছিল। উনি খুব দুঃখ প্রকাশ করেছেন। 5 বছর ধরে তুমি আমার সেবা করছো, তাহলে কেন বুঝলাম না তুমি ক্রাউন প্রিন্সের পাঠানো দাসী? এর কারণ আমি শুধু আপনাকেই মনিব ভেবেছি। তবে আমার এক আত্মীয় ক্রাউন প্রিন্সের খুব কাছের প্রহরী। 2 বছর ধরে প্রিন্সের নির্দেশ অনুসারে খারাপ মানুষের কাছ থেকে আপনাকে রক্ষা করেছি। তাহলে একটা প্রশ্ন করি, প্রিন্স চাঙ্গুয়ানের সবচেয়ে কাছের প্রহরীর নাম কি বলো তো? রাজমাতা, আপনি কি লর্ড ঝংয়ের কথা বলছেন? ঠিক বলেছ, জানের লোক বিশ্বাস করেছি। ওকে একটা বার্তা পৌঁছে দেবে তুমি, বলবে এই দায়িত্ববোধের জন্য ওকে ধন্যবাদ জানিয়েছি। অবশ্যই। আরও কিছু আছে রাজমাতা, এই শতবর্ষী প্রাচীন জিনসেং আপনার আয়ু বাড়াবে। এটা আনানের আগর কাঠি, এটা আপনার মাথা ব্যথা কমাবে। ঠিক আছে, লুজেন কোথায়? সারাদিন ওকে দেখা যাচ্ছে না কেন? ওর পায়ে আঘাত লেগেছে, ঘরে বিশ্রাম নিচ্ছে। তাহলে তুমি আগর কাঠে প্রদীপে রাখো। নিশ্চয়ই রাজমাতা। মনে রেখো, ম্যাডাম সাংসি প্রাসাদে ফিরে তোমাকে অসুস্থ হওয়ার অভিনয় করতে বলেছেন। আমি নিশ্চিত 2 দিনেই ভালো খবর পাবে। এরপর কি আমাকে উনি অন্য কোথাও পাঠাবেন? এত তাড়াহুড়োর কি আছে? তুমি শুধু অপেক্ষা করতে থাকো। আপু, দেখো কে এসেছেন। রাজমাতা, আপনি কেন কষ্ট করে এলেন? বসুন।
তোমার নাকি পায়ে ব্যথা, চিন্তা হচ্ছিল। ভাবলাম অপেক্ষায় না থেকে দেখা করে আসি। ভালো আছি, পড়ে গিয়েছিলাম, হাঁটতে পারছি না। রাজমাতা, 2 দিন ছুটি পেলে একটু বিশ্রাম নিতাম। সবসময় তোমার উপরই কেন ঝামেলা আসে? ড্যানিয়াং, একটু বাইরে গিয়ে দাঁড়াও, আমি তোমার লু আপুর সাথে কথা বলবো। জি। জানো লুজেন, অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছে যে তুমি এই প্রাসাদে অল্প কিছুদিন হলো এসেছ, তবু তোমাকে কেন এত পছন্দ করি। আগে বুঝতে পারিনি, কিন্তু এখন আমি জানি কেন। কারণ তোমার ব্যক্তিত্ব ঠিক আমার কিশোরী বয়সের মতো, জানো। দাসীদের কি আর আপনার মতো ভাগ্য? প্রথমত আমি এখানে এসেছি তোমাকে দেখতে, দ্বিতীয়ত তোমার কাছে আমি কিছু চাইব। সম্ভবত আমি আজকে এই পৃথিবীতে নাও বেঁচে থাকতে পারি, তাই আমার একটা শেষ ইচ্ছে আছে। আর এই কাজটা যদি ঠিকভাবে করা না হয়, তাহলে পরকালে গিয়েও আমি শান্তি পাবো না। লুজেন, এই মুহূর্তে তুমি আমার সবচেয়ে ভরসার মানুষ। তাহলে বলো, আমাকে কি সাহায্য করবে? রাজমাতা, এমন বলবেন না, আপনি দীর্ঘজীবী হন। সান্ত্বনা দেবার জন্য বলো না, সরাসরি বলো, সাহায্য করতে চাও? রাজমাতা যদি কোনো নির্দেশ দেন, আমি তা পালন করব। মৃত্যুকেও ভয় করবে না? করব না। আমি জানতাম আমার ভুল হয়নি। তুমি বিশ্রাম করো, ফিরে গিয়ে আমাকে সম্রাটের উদ্দেশ্যে একটা চিঠি লেখা শেষ করতে হবে। ড্যানিয়াং, এসেছি। লুজেন, এই 2 দিনে তোমার ঘরে বন্দি লাগলে পেছনে হাঁটতে যেতে পারো। ওখানে একটা মিষ্টি ওসমানথাস গাছ আছে, গাছটা আমার পছন্দের। সময় থাকলে মাটি উল্টে পাল্টে দিও। হ্যাঁ, জি। রাজমাতা, অনেক রাত হয়ে গেছে, আপনি এখনো জেগে থাকবেন? গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখা যায়? ড্যানিয়াং, আমি নিজে প্রাসাদের আসনে বসব, তোমরা সবাই চলে যেও। আজকে রাতে তোমাদের পাহারার দরকার নেই। জি। লুজেন, রাজমাতা স্বর্গে চলে গেছেন, এবার তোমাকেও তোমার দায়িত্ব পালন করতে হবে। খাবো না, খাবো না, বাবার মৃত্যুর প্রতিশোধ নেইনি। আমি খাবো না, আমি খাবো না, খাবো না, খাবো না।
গাউছান, এই চিঠি যখন হাতে পাবে তখন আমি হয়তো রাজমাতার সাথে স্বর্গে থাকব। মন খারাপ করো না, আমি এই পথ বেছে নিয়েছি। ওরা সবাই রাজমাতাকে হত্যা করতে চেয়েছিল, আমি কিছুই করতে পারিনি, তাই নিজেকে অপরাধী মনে হচ্ছে। বাবাকে যে খুন করেছে সে আমার সৎমা ছাড়া আর কেউ না। গাউছান, আমরা খুব অল্প সময় একসাথে কাটালেও আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়েছে। যদি তুমি বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারো তাহলে আমি অবশ্যই। রাজমাতা স্বর্গে চলে গেছেন। ড্যানিয়াল, কি হয়েছে? রাজমাতা, জেনাপো, আমি কিছুই বুঝতে পারছি না। রাজমাতা সবসময় রাতে একবার ওঠেন, কিন্তু আজ রাতে একবার ওঠেনি। রাজমাতা রাতে কি খেয়েছিলেন? তেমন কিছু খাননি, প্রতিদিন যা খান তাই খেয়েছেন। আমি আগে চেখেও দেখেছি। ড্যানিয়াল, 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 তোমার কি হয়েছে ড্যানিয়াল? এটা কিসের ঘ্রাণ? ঘ্রাণটা খুবই অদ্ভুত। ড্যানিয়াল, ড্যানিয়াল, ওঠো, এটা কিসের ঘ্রাণ বলতে পারো? রাজমাতা ঘুমোতে যাবার আগে প্রদীপ জ্বালিয়েছিলাম। এই ধোঁয়ায় সমস্যা আছে। জলদি সব জানালা খুলে দাও, এই প্রদীপ নিয়ে যাও, জলদি পানি নিয়ে এসো। ড্যানিয়াল, ড্যানিয়াল, ঠিক আছো? রাজমাতা, জ্ঞান ফিরেছে, জলদি চিকিৎসককে ডাকো। দাঁড়াও, কোথাও যাবে না। কেন যাব না? আগরকাঠি প্রিন্স চাঙ্গুয়ানের পাঠানো, প্রাসাদের দায়িত্বে রাজপত্নী শাও। এখন চিকিৎসককে ডাকলে রাজমাতার মৃত্যু আরো ঘনিয়ে আসবে। ওনাদের কথা আসছে কেন এখানে? আপু, ও সত্যি বলছে। রাজমাতা রাজপত্নী একই দলের। ক্রাউন প্রিন্স যদি সত্যি রাজমাতার ক্ষতি করতে চায়, আমি এখনই রানীমার কাছে লাভ যাব। হবে না। রানীমা জন্মদিন উপলক্ষে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যাচ্ছেন। এটা হবে না, ওটা হবে না। তাহলে কি আমরা চেয়ে চেয়ে রাজমাতার মৃত্যু দেখব? না, আমিও চাই না, কিন্তু প্রিন্স এবং রাজপত্নী উভয়ই অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি। কদিন আগে রুয়াননিয়াং আর হেরুয়ের ওই জাদুকর চিকিৎসকদের কথা শুনেছেন, আর ওনাদের বিরক্ত করতে চাই না। রানীমার রাজপত্নীকে যদি জানাতে না পারি তাহলে সম্রাটের কাছে যেতে পারি। রাজমাতা সম্রাটের দাদিমা। ঝাওয়াং প্রাসাদে যাব। এই, উত্তেজিত হচ্ছ কেন? আপু তুমি যেও না, অনুমতি ছাড়া প্রাসাদে ঢুকলে মৃত্যুদণ্ড হবে। রাজমাতা শেষ ইচ্ছে লিখে রেখেছেন। যদিও আমার ডানে মৃত্যু, বামেও মৃত্যু, তবুও আমি ভয় করি না। লুজেন, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন, খুবই জরুরি। প্রহরী ভাই, রাজমাতা ঝো মারা যাচ্ছেন, বোঝার চেষ্টা করুন, আমাকে যেতে দিন। মহারাজ বিশ্রাম নিচ্ছেন, এখানে দাঁড়িয়ে হইচই না করে চলে যাও, নইলে আমি তোমাকে বন্দি করতে বাধ্য হব। মহারাজ, রাজমাতাকে আপনার বাঁচাতে হবে, রাজমাতাকে বাঁচান মহারাজ। এখানে এত হইচই কেন? মাস্টার ইয়ানফু, মহারাজ, আমি ওষুধ দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই রাজমাতার জ্ঞান ফিরে আসবে। কিন্তু যে আগরকাঠি দাসীরা নিয়ে এসেছিল তাতে দক্ষিণ বর্বরদের তীরের বিষ ছিল। ভয় পাচ্ছে এটাই রাজমাতার শেষ জ্ঞান ফেরা হয় নাকি। আমি জানি আপনি নির্দোষ। কেউ এত সাহসী কিভাবে হতে পারে যে রাজমাতাকে হত্যার পরিকল্পনা করে? মহারাজ, এটা ক্রাউন প্রিন্সের কাজ। এই চুপ করো, এই কথা বলার তুমি কে? হ্যাঁ, রাজমাতা। দাদিমা, একে আমি এখনো মারা যাইনি। আপনি বেঁচে আছেন আর সুস্থ আছেন। দেখুন, আপনাকে দেখতে কে এসেছেন। দাদিমা, আমার কথা কি আপনার মনে আছে? আমি গাওয়ান। মহারাজ, তোমার
চেহারা তোমার দাদা প্রয়াত সম্রাটের সাথে মেলে। আমি বুড়ো হয়ে গেছি। যখন চিংজিং প্রাসাদে পাঠালো তখন থেকে প্রতি বছর শুধু নববর্ষের সময় দূর থেকে একবার তোমাকে দেখতে পাই। আদরও করতে পারি না, কথা বলার সুযোগও পাই না। দাদিমা, এখানে আমারও ভুল আছে। আপনি আগে সুস্থ হয়ে উঠুন, এরপর আমরা দুজন মিলে। আর সুস্থ হব না। কেউ একজন গোপনে আগর কাঠিতে বিষ মিশিয়ে আমাকে হত্যার চেষ্টা করেছিল। এখন হয়তো প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমার মৃত্যু দ্বার প্রান্তে। আমি শুধু বুঝতে পারছি না। আজ এক দাসী প্রিন্স চাঙ্গুয়ানের পাঠানো উপহার নিয়ে আসে এবং বলে প্রিন্স চাঙ্গুয়ান আমার কথা খুব মনে করে। কিন্তু মহারাজ, জন্মের পর প্রিন্স চাঙ্গুয়ানের সাথে আমার মাত্র কয়েকবার দেখা হয়েছে। তাহলে দাসী কিভাবে বলে প্রিন্সের সাথে আমার খুব ভালো সম্পর্ক? কোথায় পালাচ্ছ? পালাবে না। প্রাণ ভিক্ষা চাইছি মহারাজ, রাজমাতা আমাকে বাঁচান। প্রাণ ভিক্ষা দিন। মুখ বন্ধ করো মহারাজ। মহারাজ, এই প্রাসাদে অনেক নোংরা ষড়যন্ত্র হয়। তুমি সবকিছু শুনতে পারবে না, সবকিছু বিশ্বাস করতে পারবে না। তোমাকে কেবল একটা জিনিসই বিশ্বাস করতে হবে, যে আমার ক্ষতি করতে চায় সে অবশ্যই ক্রাউন প্রিন্স চাঙ্গুয়ান না, বরং অন্য কেউ ভাসাতে চায়। মহারাজ, একটা কথা, আমি যেহেতু মারা যাচ্ছি, তুমি কি আমাকে একটা প্রতিশ্রুতি দেবে? দাদিমা, প্রয়াত সম্রাটের নামে শপথ করছি, আপনি যা করতে বলবেন আমি সেটাই করব। এটা আমার শেষ ইচ্ছে। আমি যা চাই তা এখানে লেখা আছে। আমি ভেবেছিলাম আমার মৃত্যুর পর যেন এই চিঠি মহারাজের কাছে পৌঁছায়। আমি সত্যি আশা করিনি মহারাজ, মৃত্যুর আগে আমি আমার প্রিয় নাতিকে দেখতে পাবো। দাদিমা, দাদিমা, লুজেন, তুমি খুব ভালো একটা মেয়ে। আমার সাথে এসো। রাজমাতা, এসো, আমরা দুজন একসাথে রাজমাতা, 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 দাদিমা, দাদিমা, দাদিমা। লুজেন, তুমি রাজমাতার প্রতি অনুগত আর বিশ্বস্ত দাসী ছিলে এবং তুমি রাজমাতার শেষ ইচ্ছেও শুনেছ। রাজমাতার শেষ ইচ্ছে আমি পালন করব। লুজেন, তোমার কি কোনো অপূর্ণ ইচ্ছে আছে? আমি জানি আমার মৃত্যু নিশ্চিত। মহারাজ, আমার জন্মদাতা লুজিয়া, ওনাকে হত্যা করা হয়েছে। মহারাজ, দয়া করে যদি বিচার বিভাগকে আবার তদন্তের আদেশ দেন, খুশি মনে মৃত্যুবরণ করব। ঠিক আছে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এছাড়া মহারাজ, জিংজিং প্রাসাদের সব দাসী রাজমাতার ভালো খেয়াল রেখেছে, তাই সবাইকে ক্ষমা করে শুধুমাত্র আমাকে রাজমাতার সাথে কবর দিন। আপু, আমিও একমত। ইয়ানফু,
জি। আমার পড়ার শক্তি নেই। রাজমাতার কোনো শেষ ইচ্ছা থাকলে পড়ে শোনাও জলদি। যেমন আদেশ। রাজমাতা ঝৌ মৃত্যুর আগে অনেক কেঁদেছেন। এখন দ্বিতীয় শ্রেণীর মহারাজ, মহারাজ দেখুন। এখন থেকে দ্বিতীয় শ্রেণীর দাসী লুজেন, যাকে আমি খুব পছন্দ করি, মহারাজ দয়া করে তাকে প্রথম শ্রেণীর দাসীতে উন্নীত করুন। তার আনুগত্য এবং ধার্মিকতার প্রতিদান হিসেবে সোনা ও রূপা উপহার দিন। প্রাসাদের দাসী লিউসু অন্যদের সাথে ষড়যন্ত্র করে আমাকে হত্যার পরিকল্পনা করেছে। তাকে আমার সাথে জীবন্ত কবর দিলে আমার আত্মা শান্তি পাবে মহারাজ। লুজেন, তুমি এখন মুক্ত। প্রহরী, লিউসুকে জীবন্ত কবর দেওয়া হোক এখনই। জি। ওই লিওসুকে কিভাবে বুঝিয়েছিলে? বিশেষ একটা কাজে প্রাসাদ থেকে বেরিয়েছি, আবারও সব নষ্ট করে দিলে। আমার ধারণাই ছিল না মহারাজ চিংজিং প্রাসাদে চলে যাবেন। লিওসুর কথা আর কে কে শুনেছে? মহারাজ ছাড়াও ইয়ানফু, রাজদরবারের চিকিৎসক এবং চিংজিং প্রাসাদের সকল দাসী। গতরাতে লিউসুকে মহারাজ বিষাক্ত ওয়াইন খাইয়ে মেরে ফেলেছেন। শুনেছি মহারাজ লিউসুর কথা বিশ্বাস করেননি, নইলে এত বড় ব্যাপার ধামাচাপা দেওয়ার কথা ভাবতেন না। না, হুয়ানিউনের উপর দোষ চাপাতে হবে। সামান্য নৃত্য নিয়ে ও কি করেছিল তুমি আমাকে তা জানাওনি। জি, এখনই ব্যবস্থা নিচ্ছি। দাঁড়াও, চিংজিং প্রাসাদে কতজন দাসী আছে? 30 জনের মতো ফুপু। নিশ্চয়ই বুঝতে পারছো কি করতে হবে। জি। শোনো, আমরা সবাই একে অপরের সাহায্যে এগিয়ে আসব। তোমরা মাথা ওঠাও। আপু, ওরা বিষাক্ত ওয়াইনের ভয়ে আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। নিশ্চিন্ত থাকো, অতীতের ঘটনা আমি ভুলে গিয়েছি। যতক্ষণ আমরা রাজমাতার জিনিসগুলো দেখাশোনা করব, আমার বিশ্বাস স্বর্গ থেকে উনি আমাদের আশীর্বাদ করবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম লু। তাহলে এখন নিজেদের কাজে ফিরে যাও, শুরু করো। জি। জেনাপু, তুমি রাজমাতাকে নিয়ে এতটা ভেবো না। সম্রাট ইতোমধ্যেই উপপত্নীদের 7 দিন শোক পালন করতে বলেছেন। এটা সত্যি অনেক বড় সম্মানের ব্যাপার। কখনোই ভাবিনি লিউসু এভাবে মারা যাবে, আর আমাকেও প্রথম শ্রেণীতে পদোন্নতি দেয়া হবে। ভালো কাজের ফল এটাই। ঠিক যেমন আমি পুকুরের সোনালী মাছদের খাবার খাওয়াই, ওরা এখন আমাকে দেখলেই উড়ে আসে, জানো? সোনালী মাছ কি পাখি যে উড়ে আসবে? এই যে এইভাবে আসে। এখানে দায়িত্বে থাকা দাসীকে আমি এখানে রাজপত্নীর আদেশ ঘোষণা করতে এসেছি, তাই প্রাসাদের সকল দাসীদের ভেতরে জড়ো করো। জি। ফানুস নিয়ে যান, ফানুস, ফানুস। লাগবে নাকি ফানুস? আরে বাহ, দারুণ। ইয়ানলো, আমি শুনেছিলাম রাজমাতা সুস্থ হয়ে গিয়েছিলেন, হঠাৎ মারা গেলেন কিভাবে? বলা হয়েছে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সম্রাট ব্যক্তিগতভাবে বিদায় জানাতে যাবেন। সবাইকে 7 দিন শোক পালনের নির্দেশ দিয়েছেন উনি। রাজমাতা ভালো মানুষ ছিলেন। প্রাসাদে প্রবেশ করার পর ওনাকে শ্রদ্ধা জানাতে যাব। প্রিন্স কি শুধু রাজমাতাকে শ্রদ্ধা জানাতে চিংজিং প্রাসাদে যাবেন? ইয়ানলো, তোমার মুখ সামনে রাখো।
রাজমাতা একসময় সম্রাজ্ঞী ছিলেন। দাদার প্রিয় উপপত্নী সে। আমার ভুল হয়েছে। শিওয়েন প্রাসাদের শোক পালনের জন্য পোশাক প্রস্তুত করতে বলো। জি। শোনো, রাজমাতার মৃত্যুর পর চিংজিং প্রাসাদের দাসীদের অন্য কোথাও পাঠাবে। কোন প্রাসাদগুলোতে কাজ কম আছে আর কোনগুলো নিরিবিলি অভ্যন্তরীণ দপ্তরে গিয়ে জানতে হবে। ওই ড্যানিয়াং নামের দাসীকেও কি অন্য কোথাও পাঠানো হবে? অবশ্যই। তাহলে আমি ওকে খাদ্য বিভাগে পাঠাবো, আর ওকে ওখানে খাবারের স্বাদ পরখ করতে হবে। ওর যা যা মন চায় খাবে। লোভী একটা মেয়ে। ও মাই লর্ড, ও প্রিন্স, প্রিন্স, আমার কথা কি শুনছেন? কি যে ঘোষণা করবে কে জানে। জানি না, হয়তো নতুন কোনো প্রাসাদে পাঠানোর ঘোষণা। আমি খাদ্য বিভাগে যাব। আপু তুমি কি তাহলে আমার সাথে থাকবে? দেখি। উঠে দাঁড়াও। এখানে সবাই আছে? ম্যাডাম, এই প্রাসাদে 14 জন দাসী, সবাই এখানে আছে। রাজপত্নীর পক্ষ থেকে একটা আদেশ জারি করা হয়েছে। চিনজিং প্রাসাদের দাসীরা তাদের রাজমাতার প্রতি অনুগত ছিল। এজন্য দাসীদের প্রত্যেককে তার প্রতি অনুগত থাকার নিদর্শন হিসেবে 1 পেয়ালা রাজকীয় ওয়াইন এবং 2 তোলা সোনা দেয়া হবে। ধন্যবাদ রাজপত্নী দীর্ঘজীবী হন। যে যার মতো উদযাপন করো, আমাকে রাজপত্নীর কাছে ফিরতে হবে। ধন্যবাদ ম্যাডাম। একটা করে নেবে, ঝগড়া করবে না। আপু দেখো, উপহারটা কত সুন্দর, তাই না? আমাদের রাজপত্নী দীর্ঘজীবী হন। দেখতে কত লোভনীয় লাগছে। আমি খেতে পারি? বোকা মেয়ে একটা, এখন তোমার স্বর্ণও খেতে হবে। কেউ না, ওয়াইনে বিষ আছে। এটা বিষাক্ত। আমরা কি করব? আমি চিকিৎসক ডেকে আনি। আগুন! বাইরে কেউ আছেন? আমাদের সাহায্য করুন! আমরা ভেতরে আছেন, সাহায্য করুন! সাহায্য করুন! দরজা খুলুন! কেউ আছেন বাইরে? মাই প্রিন্স, চিনজিং প্রাসাদে আগুন লেগেছে। খুবই ভয়াবহ অবস্থা। সবাই পশ্চিম প্রান্তেই আছে। কান্নার শব্দ পাচ্ছে, কিন্তু দরজা বাইরে থেকে তালা দেয়া। লুজেন কোথায়? আপু ভেতরে। বাঁচান আপুকে। প্রিন্স চাংগুয়ান! প্রিন্স চাংগুয়ান? আমাদের প্রিন্সকে বাঁচাতেই হবে। আমার কথা শুনেছো তোমরা? ঝানকে বাঁচাতেই হবে, যেমন আগে। ওকে ঘরে নিয়ে যাও। মহারাজ, মহারাজ, ভেবেছিলাম রাজমাতা ঝোয়ের জন্য শোক পালন করতে আপনি চিংজিং প্রাসাদে আছেন, তাই এখানে এসেছি। সৌভাগ্য যে আপনি নিরাপদে আছেন।
এসব কি বলছো? মহারাজ জলদি করো। জান, আমি ঠিক আছি। তুমি আমার ওই কথা আসছো না ভেবে কেন? নিজের জীবন ঝুঁকিতে ফেলেছো। তোমার মতো ভাই পেয়ে আমি সত্যিই গর্বিত। ওঠো ভাই। ইয়ানফু, মহারাজ, আমি সবাইকে আদেশ করছি, প্রাসাদের অগ্নিকাণ্ড নিয়ে কেউ কোনো আলোচনা করবে না। আর যদি কেউ কথা বলার সাহস করে তাকে ফাঁসি দেওয়া হবে। যেমন আদেশ। মাই লর্ড, কি হয়েছে? রাজ চিকিৎসক ডাকো। মাই লর্ড, গাওঝান, থামো। রানিমার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তুমি তো ফিনিক্স সিলধারী রাজপত্নী, কোনো শিষ্টাচারই জানো না। শুধুমাত্র প্রিন্সেসরাই আমার পুত্রবধূ হওয়ার যোগ্য। ভুল স্বীকার করছি, তবে এটাও কিন্তু সত্যি, রানিমা যে প্রয়াত সম্রাটের সিংহাসনে আরোহণের 15 বছর পর সম্রাজ্ঞী হয়েছিলেন। আমি আপনার দেখানো পথেই চলব এবং পরিশ্রম করব। আচ্ছা, দক্ষিণ লিয়াংয়ের প্রিন্সেসের কথার ধরন কি তীক্ষ্ণ, কিন্তু তোমার দেশ তো শেষ। দাঁড়াও, তুমি হচ্ছ সম্রাটের রাজপত্নী, শিউয়েন প্রাসাদে কি করছো?